বিসমিল্লাহির রহমানির রহিম। আন হাকিমাতা বিনতে আমিমাতা বিনতে দাকিকাতা আন উম্মিহা আন্নাহা ক্বালাত। হযরত হাকিমা বিনতে আমিমা বিনতে দাকিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাতা হযরত আমিমা বিনতে দাকিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুলু ফি কাদহি আইদানা। একদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাত্রে পেশাব মুবারক রাখলেন, একটি পাত্রে প্রস্রাব মুবারক রাখলেন। তুম্মা ইয়ারফাউ তাহতা সারিরিহি ফাবালা ফিহি। অতঃপর চকি মুবারকের নিচে রেখে দিলেন, খাট মুবারকের নিচে প্রস্রাব মুবারকখানি রেখে দিলেন। তুম্মা জাআ ফাআরাদাহু ফাইদাল কাদহু লাইসা ফিহি শাইউন। এরপর তার একটা ব্যবস্থা করার ইচ্ছা করলেন, এসে দেখলেন পাত্রের মধ্যে কিছুই নেই। চিন্তা করলেন আল্লাহ রাসূল এই প্রস্রাবকারী কোনো একটা নির্দিষ্ট স্থানে সেবে রাখতে হবে, এই কথা চিন্তা করে আসলেন, এসে দেখলেন প্রস্রাব মুবারক নেই। فقال لامرأة يقال لها بركة كانت تخدم أم حبيبة جاءت بها من أرض الحبشة أين البول الذي كان في القدح। তখন তিনি বারাকা নামের এক মহিলা, যে হাবশা হতে হযরত উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খাদিমা হিসেবে এসেছিলেন, তাকে জিজ্ঞাসা করা হলো। জিজ্ঞাসা করলেন পাত্রের মধ্যে যে পেশাব মুবারক ছিল, প্রস্রাব মুবারক ছিল, তা কোথায় গেল, তা কোথায়? ক্বালাত শারিবতুহু। উত্তরে তিনি বললেন, আমি পান করে ফেলেছি, আমি খেয়ে ফেলেছি। ফাকালা লাকাদ ইহতাযরতি মিনান নারি বিহিজার। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে নিরাপদ রাখলে। আল্লাহ রাসূল ওই মহিলাকে বলে দিলেন যে তুমি জাহান্নাম থেকে তোমাকে সেভ করে ফেললে, তুমি জান্নাতি হয়ে গেলে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কত মর্যাদা! প্রস্রাব মুবারক খেয়েও ওই মহিলা সে জান্নাতের অধিবাসী হয়ে গেল, জান্নাতের টিকিট পেয়ে গেল। সুবহানাল্লাহ।